দেখো অঙ্কটা কী বলছে, বলছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 11, ঠিক আছে। এবারে বলছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কত 133, দুটো এখানে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তারপরে কী বলছে, বলছে যে এক্স ওয়াই কিউবটা কত হবে। আচ্ছা একটা কথা বলো, যে আমরা যদি প্রথমেই এখানে কী চেয়েছে দেখো, এক্স ওয়াই জেডের রুট, ঠিক আছে, √3 আর কি। সো এটার জন্য তো আমাদের একটাই ফর্মুলা পসিবল আছে এক্স ওয়াই জেড বের করার জন্য কিউবের থেকে, সেটা হচ্ছে যে এ কিউ বি কিউ সি কিউ মাইনাস কী হয়ে যায় 3, আমি এবিসির ফর্মেই লিখছি, ওকে, এক্স ওয়াই জেডের ফর্ম তুমি বুঝে নিও, ওকে। সো তারপরে কি হয়, তারপরে হয় তোমার এখানটাতে এবিসি হবে, এ বি সি, তারপরে কি, তারপরে এ বি সি মাইনাস 3 এ বি বি সি সি এ হবে, এখানে ধরবে এ বি বি সি সি এ, ওকে, সি এ। সো এবারে দেখো এই জায়গাটায় যদি আমি এখান থেকে সব মুছে দিই, ভালো করে দেখো, এক তো হচ্ছে যে এইখানটাতে কত আছে, এই জায়গাটাতে কিউবটা কত দেওয়া 8 8 1 8 8 1 মাইনাস 3 এ বি সি বসিয়ে দিলাম, ওকে, ইজিক্যাল টু কী বলছে দেখো, যা বসানো তাই বসিয়ে দিলাম, এখানে 11 বসালাম। এবারে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে যদি এটা স্কোয়ার করি তাহলে 121 হয়ে যাবে। আচ্ছা মাইনাস 3, এবারে দিয়েছে কি এ বি বি সি সি এ, মানে 3 এ বি 3 বি সি 3 সি এ, ওকে, এই হচ্ছে গল্প। এবারে দেখো এখান থেকে আমাদের একটা জিনিস বের করতে হবে, কারণ যদি আমাদের এখানে এবি বিসির এই টোটালটা বের করতে হয় তাহলে আমাদের এইটা থেকে স্কোয়ারের ফর্মুলায় কনভার্ট করতে হবে। সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারের সূত্র কী গো, কিংবা তুমি এটাও করতে পারো, এটাকে পুরো স্কোয়ারে ফেলে দাও, তাহলে কি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, তারপর কি 2 এ বি বি সি সি এ, ঠিক আছে। এইবারে দেখো এটার ভ্যালু কত আছে, তুমি বলবে 121 হয়ে যাবে। আচ্ছা এ বি বি সি সি স্কোয়ার কী হয়ে যাবে 133। আচ্ছা তারপরে কি বলছে, তারপরে 2 এ বি বি সি সি এ, 2 এ বি বি সি সি এ, রাইট। এবার যদি এইটা আমি ওদিকে পাঠিয়ে দিই 133 কত মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, তো করলে কত হবে 2 1 মাইনাস 12 হয়ে যাবে, কিসের ভ্যালু 2 এ বি বি সি সি এ। এইবারে এই দুইটার নিচে চলে গেলে কত -6 হয়ে যাবে, -6 কিসের ভ্যালু এ বি বি সি সি এর ভ্যালু। সো এ বি বি সি সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম -6, রাইট, -6 পেয়ে গেলাম। সো কোনটার ভ্যালু পেয়ে গেলাম -6 এ বি বি সি সি এ। সো এইখানটায় আমি লিখে দিতেই পারি -6 ইন্টু -6, তাহলে কত হয়ে গেল এখানে মাইনাস, এটা যে এখানে হয়ে গেল 21 মাইনাস ইন্টু 3 -6, তাহলে -3 6 18, -18 আর -121, মাইনাস মাইনাস প্লাস 18 যোগ হয়ে যাবে 9 3 139, ঠিক আছে। 11 দিয়ে যদি গুণ করো, এই 11 দিয়ে যদি গুণ করো তাহলে 1 3 9 নামবে আর 1 3 9 নামবে, রাইট, তাহলে 9 আর 2 হাতে 1 5 15 29, ঠিক আছে। তো এক সেকেন্ড ক্যালকুলেশনটা দেখে নিই, 1529 হবে। এইবারে দেখো 1529 এই পর্যন্ত আছে, এবারে 1529কে যদি এইটা আমি এপারে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে 881, রাইট। তাহলে এখানে কত হচ্ছে 8 4 9 10 11 12 13 14 15 6 দাও 648 হয়ে গেল, কিসের ভ্যালু -3 এবিসির ভ্যালু, -3 এবিসির ভ্যালু হয়ে যাচ্ছে তোমার এইটা, রাইট। এবারে যদি 3 দিয়ে তুমি কাটো, 3 2 6 3 2 6 3 1 3 3 6 18 216, তাহলে মাইনাস এবিসির ভ্যালু কত হয়ে গেল 216। এবারে আমাদের প্রশ্নে কী চেয়েছে,
আচ্ছা এবিসির ভ্যালু মাইনাস, এই মাইনাস এবিসি না, মাইনাস 216 যাবে, রাইট? এইটা ওদিকে চলে আসবে। ওকে, এবারে দেখো, এবারে বলছে কি রুট ওভার এক্স ওয়াই জেড। তো এইটাকে যদি রুট ওভার 3 দিয়ে করো তাহলে 6 6 36 ইন্টু 6 216 হয়ে যাবে। সো -6 হয়ে যাবে, এই যে মাইনাসের জন্য -6 হয়ে যাবে এটার উত্তর। সো -6 কোথায়, এই যে। ওকে।